লিঙ্কডইনটা হচ্ছে কর্পোরেট পারসন, ঠিক আছে। এখানে আমরা যদি কোনো কর্পোরেট পারসনদেরকে যদি খুঁজতে যাই বা কোনো কোম্পানির পারসনকে যদি আমরা খুঁজতে যাই, তাহলে আমাদেরকে কোথায় যাইতে হবে? আমাদেরকে অবশ্যই যাইতে হবে লিঙ্কডইনে। আমরা লিঙ্কডইনে তাদের ইনফরমেশনটা পাবো, দেন আদার্স কোথাও আমরা এই ইনফরমেশনটা পাবো না। তাহলে কোথায় যেতে হবে আমাদেরকে? লিঙ্কডইনে। আচ্ছা, 1 মিনিট ওয়েট, আমার মনে হয় একটা ভিডিও দিতে। ওকে ভাই, শোনা যায় আমাকে? হ্যালো হ্যালো। জি ভাই, শোনা যায়, নো ওকে প্রবলেম। ওকে, তাহলে আমি বলি যে আপনাদের যে বিষয়টা, লিঙ্কডইনটা কিন্তু কর্পোরেট পারসনদের, সো কর্পোরেট পারসনদেরকে খুঁজতে গেলে অবশ্যই কিন্তু আমাদের লিঙ্কডইনে যাইতে হবে। সো লিঙ্কডইনে কিন্তু আমি কিন্তু এর আগে কথা বলি নাই। সো জি তাহলে ভাই, লিঙ্কডইনে আমরা একবারে সরাসরি সার্চ রেজাল্টে যাব। দেন এখানে আজকে আমরা ম্যানুয়ালি ভাবে ইমেল কিভাবে কালেক্ট হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং এখানে দুইটা এক্সটেনশনে ব্যবহার করব, এবং এই দুইটা এক্সটেনশন দিয়ে আমরা ম্যানুয়ালি ভাবে ইমেল কালেক্ট করব। সো তাহলে আমরা লিঙ্কডইনে যাই। যেহেতু লিঙ্কডইন সম্পর্কে কিন্তু আমরা তথ্য জানি, এখানে কর্পোরেট পারসনদের ইনফরমেশন পাওয়া যায়, এবং এই কর্পোরেট পারসনদেরকে খুঁজতে গেলে আমাদেরকে লিঙ্কডইনে যাইতে হবে। ওকে, লিঙ্কডইনে স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, কি ব্যাপার হলো, হঠাৎ করে কোনো কিছুই কাজ করতেছে না। কাজ করছে আজকে কিন্তু নেটে। দুইটা আইডি থেকে লিংক লেফট আইডি। আজকে কিন্তু নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে, এটা জানা আছে কারো? ওকে, তাহলে আমরা আজকে লিঙ্কডইনে কিভাবে সার্চ করব এবং লিঙ্কডইন থেকে কিভাবে কর্পোরেট পারসনদেরকে খুঁজে বের করব এটা নিয়ে আমরা ডিটেইলসে দেখব, এবং ম্যানুয়ালি ভাবে। আপনারা তো অনেকে দেখতেছেন যে এক্সটেনশন ব্যবহার করতেছেন, এক্সটেনশন কিন্তু অনেকে ব্যবহার করতেছেন মেল কালেক্টের ক্ষেত্রে, কিন্তু এক্সটেনশন দিয়ে কিন্তু ভাইয়া কথা ক্লিয়ার আসতেছে না, কথা ক্লিয়ার, বুঝতে ভাই পারতেছি সাউন্ড না। ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার না এখন? হ্যালো, এখন ঠিক আছে জি ভাই। ভাই, এখন ঠিক ওকে। আছে। এখন ওকে। অনেক সময় দেখা যায় যে লিঙ্কডইনে আমরা কিন্তু অনেক সময় এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে মেল কালেক্ট করতে পারি না, এবং ভাইয়া ক্লিয়ার আসছে না, ক্লিয়ার। কি বলে ক্লিয়ার যাচ্ছে না? হ্যালো, আটকে আটকে আসছে ভাই। আসতেছি। আসছে। না ভাইয়া, হ্যালো, এখন আটকে আটকে কথা আসতেছে। এখনো ঠিক হয়নি ভাই। এখনো ঠিক হয় নাই? হ্যালো, না ভাই, মাঝে মাঝে ওকে মনে হচ্ছে। নেটওয়ার্কের উপর ঠাটা পড়ছে আমার মনে হয়। ঠান্ডা। সবার এখানে সার্ভারের প্রবলেম, আমার এখানে একার না, এটুকু মাথায় রাখি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। ওকে। অনেক সময় কিন্তু এই লিঙ্কডইন আমরা কিন্তু কর্পোরেট পারসনদের খুঁজি, আমরা কিন্তু অনেকে এক্সটেনশন ইউজ করতেছি, এক্সটেনশন ইউজ করে আমরা কিন্তু মেল পাচ্ছি না, মেল কিন্তু কালেক্ট না করতে ভাই, পারতেছি না, এবং মেলগুলো আমাদের ভ্যালিডও হচ্ছে না। আমাদের জি আমরা ভাই। 400টা মেল বের করতেছি বা 500টা মেল বের করতেছি, দেখা যাচ্ছে যে 50টা মেল বা 200টা মেল হচ্ছে, বাকি এগুলো আর হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা কিভাবে মেলগুলো কালেক্ট করতে পারি সেটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস হবে। সো লিঙ্কডইনটা কি? লিঙ্কডইন তো এটা আমাদের কি, বা লিঙ্কডইন সম্পর্কে তো আমরা তো পুরো তথ্য জানি, তাই না? বা লিঙ্কডইন থেকে বা আর তো কোনো কিছু, তেমন কোনো কিছু জানার নাই, না জানার আছে বলেন? না ভাই, সো তাহলে লিঙ্কডইনটাতে আমাদের সার্চ অপশনটাতে গিয়ে আমাদেরকে এখন সার্চ করতে হবে। সো আমরা যদি সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং, তাই না? সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি আমরা সার্চ করি, তাহলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড পার্সনদের ইনফরমেশন গুলা চলে আসবে এখানে। দেখেন, ডিজিটাল মার্কেটিং এর পার্সনদের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে, কিন্তু এখানে আমি চাচ্ছি যে কিছু নির্দিষ্ট এরিয়া থেকে আমি বের করব, তাই না? নির্দিষ্ট এরিয়া থেকে আমি কিছু কোম্পানির ইনফরমেশন বের করব, এবং নির্দিষ্ট ইয়া থেকে। সো আমরা এখান থেকে কোথায় যাব? লিঙ্কডইন কিন্তু দুই ভাগ রকম, একটা হচ্ছে ফ্রি টুলস আর একটা হচ্ছে লিঙ্কডইন কিন্তু প্রিমিয়াম, এটা তো জানেন সবাই।
জি ভাই। লিঙ্কডইন তো জি ভাই। প্রিমিয়াম, আর লিঙ্কডইন তো মনে করেন হয়তো বা প্রিমিয়াম। এখন প্রিমিয়াম টুলসে আমরা যেহেতু প্রিমিয়াম, অবশ্যই তো কিন্তু আমি আগেই বলছি যে ফ্রিতে কিন্তু আপনি কিন্তু বেশি ফিল্টার করতে পারবেন না, এবং পেইড নিলে আপনি আপনার ইচ্ছা মতো ফিল্টার করতে পারবেন। যেমন হচ্ছে ফিল্টারটা কাজল ভাই হয়তো বা করছে, লিঙ্কডইন সেলস নেভিগেটর ইউজ করছেন যেটা পেইড, সেটা তো জি মূলত ভাই। আপনি ইউজ করছেন। সো এখন ফ্রিতে আপনি একটা ক্যাটাগরিতে সার্চের ভ্যালুটা পাবেন এবং পেইড একটা পাবেন। কিন্তু পেইড এবং আনপেইড এর ভিতর, দুটার ভিতরে পার্থক্য কি এটা জানা আছে কারো? দুটার ভিতর পার্থক্যটা এটাই হচ্ছে যে আপনি লিঙ্কডইনে আমরা কিন্তু এই যে সার্চ করতেছি, এই সার্চ করতে করতে কিন্তু বেশি কিন্তু সার্চ করতে পারবো না। লিঙ্কডইন আমাদেরকে এমন একটা সার্চ ভলিউম দিয়ে দিয়েছে ফ্রিতে, আমরা নির্দিষ্ট কিছু পার্সনদেরকে সার্চ করার পর দেন আমাদের প্রোফাইলটা এমনিতে লক হয়ে যায় 1 মান্থের জন্য। 1 মান্থের জন্য কিছু আমাদেরকে সার্চ ভলিউম, সার্চ এরিয়া দিয়ে রাখে। এবং পেইডে আপনি আপনার ইচ্ছা মতো সার্চ করতে পারবেন, এক্ষেত্রে কোনোই প্রবলেম হবে না। আর ফিল্টারের ক্ষেত্রে জি যদি ভাই। বলি, ফিল্টারের ক্ষেত্রে আপনি পেইডে আনপেইড, যেটা হচ্ছে পেইড না, পেইড ছাড়া, সেটাতে আপনি অল্প কিছু সংখ্যক বা আপনি আপনার উম, আপনি যেরকম চাচ্ছেন সেরকম ফিল্টার করতে পারবেন না, কিন্তু পেইডে আপনি আপনার ইচ্ছা মতো ফিল্টার করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ফ্রিতে, যেহেতু ফ্রিতে যেই হচ্ছে সার্চ বা ফিল্টার ওইটা, তাই না? এটা হচ্ছে ফ্রিতে। সো এটা তো মনে হয় জি আমি তো লিঙ্কডইনে এই পার্টটা মনে হয় বুঝাই দিছি, না বুঝাই দেই নাই আমি? এই পার্টটা কি না ভাই দেন নাই। এই পার্টটা তো বুঝাই দিছি লিঙ্কডইন ক্লাস হওয়ার সময়। রেকর্ড কি বের করবো ক্লাসে? না না না, এই পার্টটা বুঝলাম না। ওকে, তারপরে আমি বুঝাই দেই যে এখানে কানেকশন একটা ওয়ে আছে, তাই না? এখানে কানেকশন আছে, কানেকশন অফ আছে, লোকেশন আছে, তাই না? তারপর দেন জি হচ্ছে ভাই। কারেন্টস কোম্পানি আছে, তারপরে আছে হুম। হচ্ছে আপনার স্কুল আছে, ইন্ডাস্ট্রি আছে, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আছে, সার্ভিস ক্যাটাগরি আছে, তারপরে কিওয়ার্ড আছে। সো ফার্স্টে যেটা আমাদেরকে জানতে হবে যে কানেকশনটা আসলে কি, তাই না? জি ভাই। কানেকশনটা যদি আমরা যদি ধরতে যাই যে কানেকশনটা আসলে কি, এখানে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন আছে, তাই না? সো জি ফার্স্ট ভাই। কানেকশন এবং সেকেন্ড কানেকশনটা কি? ফার্স্ট কানেকশনটা ধরে নেন যে 5 জন, আমরা 5 জনের কিন্তু ফ্রেন্ড। আর কানেকশনটা কি এটা জানি? কানেকশনটা হচ্ছে আমরা ফেসবুকে যেরকম একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তাই না? ফ্রেন্ড হুম। রিকোয়েস্ট পেতে আমরা ফ্রেন্ড হয়। আর এখানে কানেকশন বলতে হচ্ছে আপনার ওই ফ্রেন্ড, মানে কানেক্ট হওয়া, একে অপরের সাথে কানেক্ট হওয়া, এই বোঝা হচ্ছে কানেকশন। আর এখানে ফার্স্ট কানেকশন বলতে কি বোঝানো হচ্ছে? ফার্স্ট কানেকশনটা বোঝানো হচ্ছে যে আমরা 5 জন, আমার প্রোফাইলে 5 জন ফ্রেন্ড আছি, তাই না? আমরা 5 জনের সঙ্গে আমরা অ্যাড আছি, বা 5 জনের সঙ্গে ফ্রেন্ড বা মিউচুয়াল ফ্রেন্ড যাকে বলা হয়। বোঝা গেছে? ফেসবুকে যেটাকে মিউচুয়াল ফ্রেন্ড বলা হয়, যেমন আমার আইডিতে কাজল রয় ভাই আছে, তেমনি হচ্ছে বা আবার হচ্ছে পলাশ ভাইও আসছে বা মনোরঞ্জন ভাইও আসছে, এবং মনোরঞ্জন ভাই, পলাশ ভাই, সবাই সবার সঙ্গে আমরা মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে আছি। এটা মূলত হচ্ছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন 5-এর অধিক যেটা, থার্ড কানেকশন না 10-এর অধিক যেটা, সেটা হচ্ছে থার্ড কানেকশন। কানেকশনের বিষয়টা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখন লোকেশন। এখন আপনি আপনার ক্যাটাগরিতে কোন ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা আপনি কোন এলাকাতে আপনি সার্চ করবেন, এটাকে বোঝানো হচ্ছে। দেন এটা কি না ভাই ক্লিয়ার না, একটু বলেন। কোনটা ভাই? কোনটা? হ্যালো, হ্যালো। মানে কানেকশনটার কথা বলতেছে। ওকে, কানেকশনটার কথা বলতে গেলে যে কানেকশন আপনি আপনার ফ্রেন্ডে, আপনার মিউচুয়াল ফ্রেন্ড থাকে না, আপনার আরেকটা ফ্রেন্ডের সাথে আরেকটা ফ্রেন্ড অ্যাড থাকে, এবং আপনি তার প্রোফাইলে যদি যান দেখেন যে মিউচুয়াল ফ্রেন্ড লেখা থাকে, তাই না? সো সেই রকম হচ্ছে আপনার এই জি ভাইয়া। কানেকশনের ক্ষেত্রে আপনারা 5 জন একে অপরের ফ্রেন্ড। আপনার ওই 5 জন যে আপনার ফ্রেন্ড আছে তা না, ওই 5 জন আপনারা 5 জনারই ফ্রেন্ড হয়ে আছেন, কানেকশন হয়ে আছেন। এটাকে বলা হয় যে ফার্স্ট কানেকশন। ক্লিয়ার এখন? জি ভাইয়া। এটা হচ্ছে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন 5-এর অধিক, 10-এর অধিক হচ্ছে থার্ড কানেকশন। এটাই মূলত হচ্ছে কানেকশন ইয়েটা। এবং আমরা যখন সার্চ করব, সার্চ করার সময় তো অবশ্যই আমাদেরকে একটা লোকেশন সিলেক্ট করে দিতে হবে, বা টার্গেট করতে হবে, বা টার্গেট এরিয়াটা টার্গেট করতে হবে, তাই না? এটা হচ্ছে জি ভাইয়া। লোকেশন, আমাদেরকে একটা লোকেশন, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা কোথায় থেকে নিব। সো এই কথা যদি বলে, সো এটা মূলত হচ্ছে আমি হয়তো বা সাপোজ এখানে আপনি চাইলে আপনি অ্যাডও করতে পারবেন এরিয়া, মেক্সিকো, কানাডা, যে কোনো সিটি আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি যে কান্ট্রি থেকে নেবেন সেই কান্ট্রির এখানে অ্যাড লোকেশনটা লোকেশনটা অ্যাড করতে পারবেন। জি ভাইয়া। লোকেশন অপশনটা দেখাইছিলেন, জাস্ট ওই হ্যাঁ, যে কানেকশনটা ওকে, বাকি ছিল। ওকে, ঠিক আছে। সো এখানে আমি সিলেক্ট করে দিলাম ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট কান্ট্রিতে আমি আমার ডিজিটাল মার্কেটিং যারা সার্ভিস প্রোভাইড করে থাকে সেসব পার্সনদেরকে আমি এখান থেকে খুঁজে বের করব।
ঠিক আছে, সো আমি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এখন কারেন্ট কোম্পানি এটা কি বলা হইতেছে, সে বর্তমান কোন কোম্পানিতে জব করে, তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, তাই না? এসব পার্সনদের আমি খুঁজতেছি, তারা হচ্ছে কোন কান্ট্রি, ইউনাইটেড স্টেট, তাই না? সো জি বর্তমানে ভাইয়া। তারা কোন কোম্পানিতে জব করতেছে, সো তারা মূলত আপনাকে যদি বলা হয় যে তারা হচ্ছে আর্টিস্ট লাইভে চাকরি করতেছে, অথবা এলইডিবি তে জব করতেছে, অথবা আরং এ কোম্পানিতে জব করতেছে, যে কোনো কোম্পানিতে জব করতেছে, তাদের ইনফরমেশন লাগবে। ইউনাইটেড স্টেটের আরং কোম্পানিতে যারা জব করে ডিজিটাল মার্কেটিং এ, তাদের ইনফরমেশন। সো এখানে আপনি অ্যাড কোম্পানিতে চাইলে আপনি অ্যাড করে দিতে পারবেন। যদি মনে করেন যে আপওয়ার্ক নিব, আপওয়ার্ক নিতে পারবেন। সো আদার্স যে কোনো কোম্পানি আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, ভাইয়া সো এটা আপনারা মুখের ভিতর রাখেন না। তাসলিমা আপু বুঝতে পারছেন? সো পরবর্তীতে গিয়ে আবার যেন বলেন না যে আমি বুঝি নাই বিষয়টা। না ভাই ঠিক আছে, নো প্রবলেম, ওকে, চালা দিন। ঠিক আছে। সো তারপর হচ্ছে পাস্ট কোম্পানি বোঝানো হয়েছে। পাস্ট কোম্পানিটা আসলে কোনটা, সে আগে কোন কোম্পানিতে জব করছে। সো আগে আমি যদি বলি যে আমি হচ্ছে এলইডিবি জব করছি, এলইডিবি তে যারা জব করছে তাদের ইনফরমেশন লাগবে। এখন বর্তমানে সে কোন কোম্পানিতে জব করতেছে সেটার প্রয়োজন নাই, সে আগে কোন কোম্পানিতে জব করছে তাদের ইনফরমেশন লাগবে। সো চাইলেও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। বর্তমানে আমি এলইডিবি তে জব করছি, এর আগে কোথায় জব করছি, আরঙ্গে, সাপোজ ধরলাম আরঙ্গে জব করছি, তাহলে আমি এখানে আরঙ্গে লিখে দিতে পারবো। আরঙ্গে আমার পাস্ট কোম্পানি, তাহলে আমার ইনফরমেশনটা চলে আসবে না? চলে আসবে। ওকে, তারপরে আপনি যদি মনে করেন যে স্কুল ওয়াইজ খুলবেন, স্কিল স্কুল ওয়াইজ যদি বা কলেজ ওয়াইজ যদি আমি যদি বলি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস কারা প্রোভাইড করে, সাপোজ আমি যে বললাম যে আপনাকে বগুড়া আজিজুল হক কলেজের ইনফরমেশন লাগবে, তাহলে এখানে যদি আমি অ্যাড করে দেই বগুড়া আজিজুল হক কলেজ, তাহলে আজিজুল হক কলেজে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করছে করে বর্তমানে, তাদের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে না? হুম। সো আপনি চাইলে এখানে ইউনিভার্সিটি দিয়েও আপনি এখানে সার্চ করে খুঁজে বের করতে পারবেন। সো এখানে এখন আসে যে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি বলতে কি বোঝানো হয়েছে, কোম্পানিকে বোঝানো হয়েছে। তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার যেসব কোম্পানি আছে তাদের ইনফরমেশন, সেসব পার্সনদের ইনফরমেশন আসবে। এটাকে বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রি। আপনি কোন রিলেটেড ইন্ডাস্ট্রিকে খুঁজতে চাচ্ছেন, সেই রিলেটেড ইন্ডাস্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন, চাইলে আপনি এখানে অ্যাডও করে দিতে পারবেন। বোঝা গেছে? জি। ওকে, এখন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখন এক এক দেশের তো এক এক ভাষা, তাই না? আপনি চাইলে এখানে স্প্যানিশ, ইংলিশ যে কোনো ভাষা আপনি এখানে নিতে পারবেন, এটা আমাদের প্রয়োজন নাই। ওপেন টু, এখন ক্যাটাগরি। এখন ডিজিটাল মার্কেটিং এর ভিতর তো অনেক ক্যাটাগরি আছে, তাই না? সোশ্যাল মিডিয়া আছে, জি ভাই। ব্যাকলিঙ্ক প্রোভাইডার আছে। সো আপনি যদি মনে করেন যে আপনি ক্যাটাগরি ওয়াইজ নেবেন ডিজিটাল মার্কেটিং এর, তাহলে আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে দিতে পারবেন, বা আদার্স অন্য কোনো, বা মার্কেটিং কনসালটেন্ট, যাকে প্রয়োজন সেই ক্যাটাগরি পার্সনদের এখানে সিলেক্ট করে দিতে পারবেন। বোঝা গেছে? জি। ওকে, এখন আসে যে কিওয়ার্ড। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, টাইটেল আছে, কোম্পানি আছে এবং স্কুল আছে। আপনি যদি মনে করেন যে না আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে খুঁজবো, আমাকে হয়তো বায়ার হয়তো প্রোভাইড করছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি অ্যাড্রেস, তাই না? এর বেশি আমাকে কোনো কিছু করে নাই। তাহলে আমাকে এখন খুঁজে বের করতে হবে। চাইলে আমাকে, যে সাপোজ আমার কাছে একটা শীট আছে যে বায়ার আমাকে কি কি দিছে, কোম্পানি নাম দিছে, তাই না? সো আমি কোম্পানি নামের ঘরে কোম্পানির নামটা বসাই দিলাম, তারপর হচ্ছে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেমটা বসাই দিলাম, তারপর লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা বসাই দিলাম, তারপরে এই পর্যন্ত আমাকে বায়ার দিছে, আর কোনো কিছু দেয় নাই। তাহলে আমি এখানে শো রেজাল্টে যদি ক্লিক করি, তাহলে কি ওদের ইনফরমেশনটা চলে আসবে না? দেখেন তো, এই যে পার্সনটা কি চলে আসছে, আমি যে পার্সনটাকে খুঁজছি সেই পার্সনটা কি চলে আসছে? জি। জি ভাই। একটু ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 ভাই, আমি আরেকটা ক্লাসে আছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে, দেখেন এখানে সার্চ দিয়ে আমি কিন্তু পাইছি, পাইছি না? সো আমি যদি এখন যদি বলি যে ওই কোম্পানির সিইও কে প্রয়োজন, আমাকে বায়ার কোনো নাম দেয় নাই, কোম্পানির নাম দিছে আর বলছে যে ওই কোম্পানির সিইও দের প্রয়োজন। বায়ার আমাকে বলছে যে কোম্পানির নাম দিছে এবং বলছে যে এই কোম্পানির সিইও প্রয়োজন। আমি যদি টাইটেলে যদি সিইও দেই, সিইও দিলাম, তারপর আমি যদি রেজাল্টে শো করি, তাহলে ওই কোম্পানির কি সিইও আসছে? হ্যালো ভাই, একটু কথা আওয়াজ দেন ভাই। সিইও কি আসছে ওই কোম্পানি? হ্যালো,
কেউ শুনতে পাচ্ছেন না? না ক্লাসেই নাই ভাই। হ্যালো ভাই, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি ভাই। সো আমি কিন্তু এর আগে নাম দিয়ে খুঁজে, এর আগে কিন্তু আমি নাম দিয়ে কিন্তু খুঁজে বের করলাম। এবারে বায়ার আমাকে দিছে যে শুধু খালি কোম্পানির লিস্ট দিছে, দেন আর বলছে যে আপনাকে সিও পার্সনদের খুঁজে বের করতে হবে ওইসব কোম্পানি। তাহলে এখানে যদি আমি যদি কোম্পানির নাম দিই এবং সিও ভাইয়া নাম দিই, ক্যাটাগরির উপরে এক আমি বুঝি না আপু আপনার কথা। ক্যাটাগরির উপরে দুইটা অপশন দেখলাম, মানে ওগুলো কি ক্যাটাগরির উপরে? ক্যাটাগরির হ্যাঁ, এই যে ওপেন টু এটার প্রয়োজন নাই, এটার দরকার নাই, এটা বুঝাই দিলেও বুঝবেন না, এটা ওটার দরকার নেই আমাদের। এগুলা কি? ওটা যেটা হোক ওটার দরকার নেই এখন বর্তমানে। আচ্ছা, কিওয়ার্ড এখন হচ্ছে আমাকে বায়ার শুধু কোম্পানির নাম দিছে, দেন হচ্ছে বলছে যে ওই কোম্পানির সিও লাগবে। তাহলে আমি এখানে সার্চ করলে ওই কোম্পানির সিওটা চলে আসছে, আসে নাই? হ্যালো। জি ভাই। সো আপনি কিন্তু চাইলে কিন্তু এইভাবেও ফিল্টার করতে পারি। সো বায়ার আমাকে আবারও বলছে যে এই কোম্পানিতে যারা জি জব ভাই, করে, শুনে বা বায়ার আমাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিছে আর বলছে জি ভাইয়া। যারা বগুড়া ইউনিভার্সিটিতে বগুড়া আজিজুল হক কলেজে পড়াশোনা করে তাদের ইনফরমেশন লাগবে। তাহলে এখানে যদি আমি বগুড়া আজিজুল হক কলেজ দিই এবং তার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিই, তার ইনফরমেশনটা এখানে চলে আসবে আমার অনায়াসে। সো তাহলে এখন আমাকে এখানে কি করতে হচ্ছে, যে ডিজিটাল মার্কেটিং কোম্পানি, এসব কোম্পানির সিওদের ইনফরমেশন আমাকে কালেক্ট করতে বলছে। ঠিক আছে, সিওদের ইনফরমেশন আমাকে কালেক্ট করতে বলছে। তাহলে টাইটেলের এই জায়গায় যদি আমি যদি সিও দেই, তাহলে সিও লেভেল পার্সনদের ইনফরমেশন এখানে আসবে না? আসার কথা ভাই। কারণ আমি আসার কথা না, আসবে, কারণ আমি এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করেছি। ইউনাইটেড স্টেটে জি ভাইয়া। ডিজিটাল মার্কেটিং যারা সার্ভিস প্রোভাইড করে সেসব কোম্পানির ইনফরমেশন আমার প্রয়োজন। তাদের কাদের? সিওদের, চিফ এক্সিকিউটিভ অফিসারদের। সো এইসব পার্সনের ইনফরমেশন প্রয়োজন। সো আমি এখানে সার্চ দিয়ে আমি এখানে শো রেজাল্ট করে দিলাম। দেখেন আসছে কি এখানে, দেখেন তো। জি ভাই। সো ওইসব কোম্পানির সিও পার্সনদের ইনফরমেশনটা চলে আসছে আমার এখানে। সো এখন এখান থেকে আমাকে, সো এখানে ইনফরমেশন গুলো চলে আসলো। সো এখন আমি এখান থেকে ইনফরমেশন গুলা কালেক্ট করতে পারবো, তাই না? সো কি কি কালেক্ট করতে হবে? সো কালেক্ট করতে হবে কোম্পানির নাম, কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম, পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম, টাইটেল। টাইটেলটা কি এটা জানি আমরা, তার পজিশন, জব জব পজিশন, জব জব পজিশন ভাই। ওই সিইও। পার্সনের ইমেল অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার এবং কোম্পানির ওয়েবসাইট, তাই না? জি ভাই। কোম্পানির ফোন নাম্বার এখানে দিতে হবে আপনাকে পার্সনের। সো আমি পার্সনের নামটা এখানে এন্ট্রি করে নেই, তাই না? আগে এন্ট্রিটা করে নিই। তাহলে পার্সন কি পোস্টে আছে? সিও পোস্ট আছে, তাই না? সিওটা আমি নিয়ে নিলাম। তাহলে এই কোম্পানি, এই পার্সনটা কোন কোম্পানিতে জব করে এখন সেটা প্রয়োজন, তাই না? এই পার্সনটা কোন কোম্পানিতে জব করে সেটা আমার প্রয়োজন এখন। সো আমরা যদি একটু যদি নিচে আসি, নিচে আসে দেখবেন যে এক্সপিরিয়েন্স লেভেল আছে, দেখতে পাচ্ছেন এক্সপিরিয়েন্স লেভেল। জি ভাই। এক্সপিরিয়েন্স লেভেলে আমরা আসে কি খুঁজতেছি, যে পার্সনটা কোন কোম্পানিতে জব করে। তার মানে সে এখন এই কোম্পানিতে জব করে, সেই কোম্পানি থেকে এখনো চলে যায় নাই, তাই না? এই কোম্পানিতে যা ফার্স্টে থাকবে বুঝবেন যে এই কোম্পানিতে সে জব করে। যদি আরো কথা, তাহলে এই কোম্পানিতে এর আগে জব করছে তারপরে এই কোম্পানিতে আসছে, তাহলে এই কোম্পানির উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এরকম একটা ট্যাব ওপেন হয়ে যাবে, নিউ ট্যাব একটা ওপেন করে নেবেন। নিয়ে এখান থেকে কোম্পানির নামটা আমি কপি করে নিচ্ছি। তাহলে কোম্পানির নামটা আমি তাহলে কপি করে নিই এখান থেকে। কোম্পানির নামটা এখান থেকে আমার কপি করে নিলাম, আমি কোম্পানির নামটা কপি করে নিলাম। তাহলে কোম্পানির ঘরে কোম্পানির নামটা আমি বসাই দিলাম, তাই না? তারপরে এখন আসেন যে এই কোম্পানির ওয়েবসাইটটা কোথায়। এই যে এই কোম্পানির অ্যাবাউট এর ভিতরে ওয়েবসাইটের লিংক থাকে অনেক সময়। সো এইখানে আমরা কোম্পানি, এই যে দেখেন কোম্পানির ওয়েবসাইটের লিংকটা পাইছি আমি। ওয়েবসাইটের লিংকটা আমি পেয়ে গেলাম, ওয়েবসাইটের লিংকের ঘরে দিলাম। সো এখন আমার কি কি বের করা বাকি আছে? একটা ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, তাই না? একটা ইমেল জি ভাই। অ্যাড্রেস আর একটা ফোন নাম্বার। তাহলে আমি যদি মনে করি যে কোম্পানির নামটা দিয়ে যদি সার্চ করি গুগলে, তাহলে গুগলে আমার ইনফরমেশনটা আসা স্বাভাবিক না? আমি সার্চ দিই গুগলে। কি আমি একাই দেখতে পাচ্ছি না, না সবাই দেখতে পাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি তো। ওকে, তাহলে এখানে তাহলে আমার
এখানে কোম্পানির নামটা শো আচ্ছা করে নাই, এখানে অনেক সময় গুগলে কোম্পানির নামটা শো করে না। সো আমি যদি চাই যে ওয়েবসাইট থেকে নিব, বা আমি যদি আরেকটা কিন্তু কোয়ারি শিখাইছি আপনাদেরকে, তাই না? সো কোয়ারিটা হচ্ছে কন্টাক্ট নাম্বার। কন্টাক্ট নাম্বার অফ দেওয়ার পরে কোম্পানির নামটা দিয়ে আমি গুগলে সার্চ দেব। আচ্ছা, 1 মিনিট ওয়েট। এটা বুঝতে পারতেছি কই থেকে প্রবলেম হচ্ছে, একটু স্লো হচ্ছে ব্রাউজার, একটু ওয়েট করেন। দাঁড়ান, এক্সটেনশন, এই মজ বারটা খুব ঝামেলা করে, স্লো করে ফেলে একবারে বেসিক। ভাইয়া উপরে ওই এক্সটেনশনটার নাম কি? কোনটা? স্ক্র্যাপের ডান পাশে বেগুনি কালারের একটা এস দেওয়া আছে ওইটা। এটা এটা শোনাবো, হ্যাঁ ওইটা। এটা শোনাবো না। আরে কোনো সমস্যা নাই, ওয়েট। কি ব্যাপার, কাজ করে না কেন? একটু ওয়েট করেন, 1 মিনিট। ওকে, শোনা যাচ্ছে ভাই আমাকে? হ্যালো, হ্যালো। হ্যাঁ জি ভাই শোনা যায়। ওকে, এখন এই কোম্পানির আমার কন্টাক্ট নাম্বারটা লাগবে। সো কোম্পানির কন্টাক্ট নাম্বারটা আমি এখানে সার্চ দিয়ে পারলাম না, তাহলে সরাসরি আমি কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে সার্চ করে আমি দেখবো যে কোম্পানির কন্টাক্ট নাম্বারটা আছে কি না। না হলে আমরা বিভিন্ন কোয়ারির মাধ্যমে কন্টাক্ট নাম্বারটা আমরা বের করবো। এই যে কন্টাক্ট নাম্বারটা আমি পাইছি, কোথায় থাকে? হেডারে থাকে, তাই না? এর আগে বলা হয়েছে হয় হেডারে থাকবে, নাহলে ফুটারে থাকবে, তাই না? কন্টাক্টটা থাকবে। হ্যাঁ, কন্টাক্ট কন্টাক্ট নাম্বারটা থাকবে, কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকবে। সো এখান থেকে আমি কন্টাক্ট ইনফরমেশনটা কপি করলাম। সো আমি এখানে ফোন নাম্বারে করে ফোন নাম্বারটা বসাই দিলাম। সো এখন কি বাকি থাকলো? আমার ইমেল অ্যাড্রেস বাকি থাকলো না? সো ইমেল অ্যাড্রেসটা বাকি থাকলো। এখন হয়তো বা মনে করবেন যে এক্সটেনশনের শুরু ইয়া নেব। সো কোনো এক্সটেনশন আমি ব্যবহার করব না, এক্সটেনশন ছাড়া আমি মেল অ্যাড্রেস বের করব। সো সেটা কিভাবে? কারণ এই পার্সনটা তো হয়তো বা এই কোম্পানিতে জব করে, এই কোম্পানিতে জব করে, তাই না? সো এই কোম্পানিতে যেহেতু জব করে, তাহলে আর ডোমেন দিয়ে আর এবং তার নামটা দিয়ে আমি ইমেল অ্যাড্রেসটা বের করব। তাহলে সেটা কিভাবে? সেটার জন্য আমরা সাহায্য নিব এই নেম টু মেলের, নেম টু মেল এই এক্সটেনশনটার আমরা সাহায্য নেব। এক্সটেনশনটা কি অ্যাড করা আছে? হ্যালো, না ভাইয়া। জি ভাই। নেম টু মেল নাই নাই না ভাই। এক্সটেনশনটা আমরা সাহায্য নেব। নেম টু মেলের এই এক্সটেনশনটা আমরা এখন একটু অ্যাড করে নিই, কেমন? সো নেম টু মেলের এক্সটেনশনটা আমরা একটু এক্সটেনশনটা অ্যাড করে নিই। নেম টু মেল এই এক্সটেনশন দ্বারা আমরা একের অধিক মেল বের করব। সো এইটা নেম টু মেল এক্সটেনশনটা কিভাবে কাজ করে? নেম টু মেলটা কাজ করে আপনার নামে অধিক মেল তৈরি করে দেয় সে। যদি একটু দেখাই, দেখেন কতগুলা, এখানে একটা পার্সনের নামটা দেয় নাই, দেখেন তো
একটা পার্সনের নাম তো এখানে দেওয়া হয়েছে, জি ভাইয়া। তার ফার্স্ট নেম জি ভাই। লাস্ট নেম @, এবং একটা কোম্পানির ডোমেন দেওয়া আছে। ডোমেন দেওয়ার কারণে এখানে অধিক মেল বের হয়েছে, তাই না? এখন এখান থেকে আমাদেরকে জি মেলগুলা ভাইয়া। খুঁজে বের করতে হবে। সো এখান থেকে যদি আমরা মেল খুঁজতে যাই, তাহলে একটু যদি দেখে যে আপনাদের নেম টু মেলটা কাজ করে কিনা, এটা একটু দেখেন। সো আমি এর জন্য চলে যাব কোথায়, জিমেল অপশনটাতে চলে যাব। জিমেলে গিয়ে এখন দেখবো যে আমার নেম টু মেলটা কাজ করতেছে কি না। আমারটা তো অবশ্যই কাজ করবে, আপনাদেরটাও দেখতে হবে যে কাজ করতেছে কি না। তাহলে আমরা কি করব, আমি যেই কোম্পানিতে জব করি সেই কোম্পানির অবশ্যই তো ওয়েবসাইট আছে, তাহলে ওই ওয়েবসাইট দিয়ে ওই কোম্পানির ওয়েবসাইট এবং ওই পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল বের করা যায়। সো এটা যদি আপনাদেরকে দেখাই, সো এই মেলগুলা কখনো আনভ্যালিড হয় না, এগুলো অলওয়েজ ভ্যালিড হয়। এগুলো চেক আপ করার প্রয়োজন পড়ে না, এটা চেক করতে গেলে ভ্যালিড মেলগুলা। সো এখন যদি আমি আপনাকে বলি যে এখান থেকে আমি কি করলাম, যে এই পার্সনটা এক্সপিরিয়েন্সে যেটা ফার্স্ট মানে এখনো জব করতেছে ওই কোম্পানির মেলটা নিলাম এবং এই পার্সনের নামটা আমি নিয়ে নিলাম এবং কোম্পানির ডোমেনটা নিয়ে নিলাম। দেখেন, ডোমেনটা নিলাম এবং এখানে আমি অ্যাড অপশনটা অ্যাড করলাম, করার পরে আমি এখান থেকে এগুলো কেটে দিব, স্ল্যাশ শুধু খালি ডোমেন নেব। ডোমেন তো চিনি, ডোমেনটা কোনটা, তাই না? আমরা ডোমেন চিনি না? জি ভাই। জি ভাইয়া। জি ভাই, জি ভাই। ডোমেনটা কোনটা সেটা তো আমরা চিনি। ওকে, এখান থেকে ডোমেনটা আমি নিলাম, ডোমেনটা নিয়ে আমি মেলের এইখানে যাব, কম্পোজে আমি ক্লিক করব, করার পরে এরকম অপশনটা আসবে, এখানে আমি আমার ডোমেনটা দিয়ে আমার ওই ফার্স্ট নেম লাস্ট নেম ওই ডোমেনটা আমি দিয়ে দিব। ঠিক আছে, দেওয়ার পর কোথায় যাব, দেখেন এই এর আগে লাস্ট নেমের আগে আছে, তাই না? দেখা যাচ্ছে কি? জি ভাই। জি, এখানে আমি একটা স্পেস দেব। দেখেন স্পেসটা যখন আমি দিব তখন আমাকে একের অধিক মেল তৈরি করে দিবে, তাই দিচ্ছে না? জি ভাই। জি ভাইয়া। এটা হচ্ছে নেম টু মেলের কাজ। নেম টু মেল আপনাকে এরকম ভাবে অনেক মেল তৈরি করে দিবে। এটা হচ্ছে নেম টু মেলের কাজ মূলত। এবং নেম টু মেলের আরেকটা সফটওয়্যার আছে, সেটাতে গিয়ে আমাদের কাজ করতে হবে। ভাইয়া, আরেকবার একটু দেখাবেন? জি ভাইয়া, ওকে। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আমরা নিব দিয়ে, তারপরে কোম্পানির ডোমেনটা দিব, দেওয়ার পরে লাস্ট নেমের আগে এবং লাস্ট নেমের শেষে এবং এর আগে আমরা একটা স্পেস দেব। স্পেস যখনই আমরা দিব তখন এরকম দেখেন অনেক মেল তৈরি হয়ে আসতেছে। সো এটা হচ্ছে নেম টু মেলের কাজ। নেম টু মেল আমাদেরকে একের অধিক মেল তৈরি করতে সাহায্য করে। বর্তমানে এটা হচ্ছে জিমেলে কাজ করতেছে না, সো এটা এখন বর্তমানে কাজ করতেছে আমাদের হটমেলে। আমরা হটমেলে গিয়ে এই কাজটা করব। দেন তার আগে আপনারা একটু নেম টু মেল দেখেন তো আপনাদের এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা। আচ্ছা, এটা পরে অ্যাক্টিভ করবো নি, দেন আগে ক্লাসটা করি, কেমন? করবেন, তাহলে আমাদের এখানে মেলটা রেডি হয়ে গেছে, তাই না? সো এখন চাইলে কিন্তু আমরা কিন্তু একটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে কিন্তু মেল বের করতে পারবো। সো এখন আসেন যে আমরা এখন একটা হটমেলে যাব, যেহেতু জিমেলে এটা এখন কাজ করতেছে না, এটা মূলত একটু হটমেলে কাজ করতেছে। হটমেলে কাজ করার জন্য আমরা যাব hotmail.com, যেটাকে বলা হয় যে আউটলুক। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা কোম্পানি, এটা হচ্ছে আউটলুকে আমরা যাব। জি ভাই। সো আমার এখানে হটমেল সাইন আপ করা আছে। সো আপনারা একটা হটমেল খুলে নেবেন এখানে। দেখেন, সো এখানে নিউ মেসেজ একটা অপশন আছে, আছে না? আচ্ছা ভাই, জি ভাই। সো এখানে নেম টু মেল। নিউ মেসেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার এই হটমেলটা সহজে এখানে নেম টু মেলটা কাজ করে না। তার জন্য আপনাকে কি করতে হবে জানেন? আচ্ছা, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 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 ভাইয়া, বলেন। হুম হুম হুম। না না না, এরা মার্কেট রিসার্চের আওতায় আসবে সবাই। না না না, সমস্যা নেই, ওরা রিসার্চের ভিতরে করবে। ওকে, সো এখানে কিন্তু আমি যদি বলি যে এখানে কোনো নেম টু মেল কাজ করবে না, তাহলে এখানে কি কাজ করবে?
এখানে কাজ করার আরেকটা টুলস আছে, যে টুলসটা আমার কাছে আছে। সো টুলসটা যদি আপনাদেরকে যদি আমি দিই, দেন টুলসটার লিঙ্কটা আমি চ্যাট লিস্টে দিয়ে দিলাম। এই টুলসটা আপনাকে নেম টু মেলের মতো এরকম অধিক মেল তৈরি করে দিতে সাহায্য করবে। সো আমি দিয়ে দিলাম চ্যাট লিস্টে টুলসটা, ঠিক আছে। তাহলে এখানে এখন কি করবেন, এখানে এখন হচ্ছে দেখেন আমি একটু কাজ করি। Okay. এখানে যদি আপনি আসেন, দেখেন এখানে বলা হচ্ছে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কারো হচ্ছে মিডল নেমও থাকতে পারে, কারো হচ্ছে নিক্স নেমও থাকতে পারে, তাই না? এক একজনের নাম তো এক এক ভাবে হয়, তাই না? সো এখানে ওই বায়ারের নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দেওয়া আছে। সো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা আপনি এখানে দিয়ে দিবেন। সো লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটা দিয়ে দিবেন এবং ডোমেনের ঘরে ডোমেনটা দিবেন। @ এর কোনো দেওয়ার প্রয়োজন নাই। @ এই যে সামনে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। সেই জন্য @ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে এখানে আপনি স্টার্ট করে দিলেন। দেখেন এখানে আমাকে নেম টু মেলের মতো কি মেল তৈরি করে দিছে, দেখেন তো। এগুলো কি ভাই সব ভেরিফাইড? না, এখানে এখনো আমার একটা মেলও এখনো ভেরিফাইড হয় নাই। এখানে আমাকে তৈরি করে দিল। এখন এই মেলগুলাকে নিয়ে আমাকে আরেক জায়গায় দিয়ে দেখতে হবে যে এই মেলগুলা ভ্যালিড না আনভ্যালিড, ঠিক আছে। সো এখানে তো আমাকে মেল তৈরি করে দিল এরকম অনেক মেল। সো আপনি যদি একটা একটা করে যদি ম্যানুয়াল ভাবে তৈরি করতে যান, সো অনেক কিন্তু সময় লাগবে। সো আমরা এরকম মেল জেনারেট করে নিলাম, নিয়ে আমি কোথায় যাব, হটমেলের নিউ মেসেজ অপশনে টু প্রেসে, যে এখানে আমি সবগুলা মেল পেস্ট করে দিব। দেখেন এখানে আমার পেস্ট যখন করে দিছি অনেক মেল এখানে আসে নাই, দেখেন তো। সো জি ভাই। এখন এইখানে যে আমি এখন এইখানে গিয়ে আমি চেক করব যে আমার ভ্যালিড মেলটা কোনটা। সো এই যে জের মতো একটা করে অপশন দেখা যাচ্ছে, তাই না, জে 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 জে, তাই না। সো এগুলোর প্রত্যেকটা মাথায় আমি যদি একটা করে যদি ক্লিক করি, দেখবেন যে একটা ট্যাব ওপেন হবে। সো ট্যাব ওপেন হলে সো এই মেলটা ভ্যালিড না, হ্যাঁ এই মেলটা ভ্যালিড। দেখেন এই মেলটা, এই পার্সনের মেলটা আমি খুঁজতেছি, দেখেন এর ছবিটাও মনে এখানে চলে আসছে। এখানে তার লিঙ্কডইন প্রোফাইলের লিংকটা শো করছে, করে নাই, ম্যাচ করে জি গেছে। ভাই। সো নেটওয়ার্কের জন্য এর ছবিটা এখানে আসতেছে না মূলত। তাহলে এর হচ্ছে, তাহলে এই মেলটা আমার কাছে ভ্যালিড মনে হলো না। সো এখন মনে হতে পারে তাহলে ওই মেলগুলা কিরকম হয়ে আছে। সো দেখেন এই মেলগুলাতে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শো করবে না। তাহলে এখানে লিঙ্কডইন প্রোফাইল কোনো কিছু শো করছে না ভাই। না, তাহলে কি এটা ভ্যালিড আনভ্যালিড। আনভ্যালিড? তাহলে এটা আমি শিওর না, তাহলে আমার এই মেলটা ভ্যালিড আমার কাছে, কারণ এর প্রোফাইল লিঙ্কডইন প্রোফাইল শো করছে। দেখেন তোর ছবির সাথে মিল আছে, এর ছবির সাথে মিল আছে, দেখেন তো এটার ছবি, এটা এর ছবি মিল আছে। জি ভাই। তাহলে এইভাবেও যদি আমি মেল বের করি, তাহলে এই মেলটাকে কিন্তু আমি কিন্তু নিয়ে নিতে পারলাম, ভ্যালিড মেল। ভাই যে আমার একটা এটা একটু লং ভাই, ভিডিওটা আর একটু আর দুইবার দেখেন। কারণ এটা কি কারণে করবেন, রেকর্ড এটা হচ্ছে না? হ্যাঁ এটা রেকর্ড হচ্ছে। সো এটা কেন, এটা হচ্ছে মূলত আমাদেরকে অনেক সময় এক্সটেনশন মেল দেয় না, কিন্তু আমরা এই ওয়েতেও মেল বের করতে পারি। তাহলে কি করতে হবে, ওই পার্সনটা কোন কোম্পানিতে জব করে, কোন কোম্পানিতে জব করে সেই জবটার উপর তার ডোমেনটা নেবেন, এবং ডোমেনটা নেওয়ার পরে তার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে আপনি মেল জেনারেট, আপনার তার মেলগুলো জেনারেট করবেন তার নামে, জেনারেট করে আপনি এই hotmail.com এর মেসেজ অপশনে গিয়ে এখানে ছেড়ে দিলে আপনি এই ইনফরমেশনগুলো চলে আসবে। এই মেলগুলো কখনো আনভ্যালিড হবে না। তো এটা যদি চেক যদি করেন, তো চেক করতে পারেন। দেখেন তো এই মেলটা চেক করেন, ধরেন আপনাদের যে নেভার বাউন্স যেটা দিছে মুন্না ভাই, চেক করেন, চেক করে জানান। সো এই পদ্ধতিটাই হচ্ছে লিড জেনারেশনের মেইন। আরিফ ভাই করেন তো এটা। জি ভাইয়া, আরিফ ভাইকে বলছে ভাই। ওকে দেখেন তো, চেক দেন তো। কারণ এই ধরনের মেলগুলা কখনো আপনার সমস্যা হয় না বের করার ক্ষেত্রে। আমরা মূলত এইভাবেই মেলগুলা বের করি, যার কারণে আমাদের প্রত্যেকটা মেলই ভ্যালিড হয়। আর আরেক দিনে আমি এই সবগুলো এক্সটেনশন শেষ করে দেবো, একটা এক্সটেনশনও বাকি রাখবো না। আর একটা ক্লাস নেব লিড জেনারেশনের উপরে, সব এক্সটেনশন শেষ। কারণ এখানে তারপর আগে ভ্যালিড ভাই, ভ্যালিড। দিলেন। ঠিক আছে, ভ্যালিড আছে না আরিফ ভাই? জি ভাই। তাহলে জি ভাই। বের করলাম এইভাবে। এইভাবে প্রসেসটা কিন্তু আমার একটু সময় লাগলেও কিন্তু আমার কাজগুলা কিন্তু অ্যাকুরেট হয়ে আসতেছে। জি ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল এই জায়গায়। জি বলেন, কোশ্চেন বলেন। কোশ্চেনটা হচ্ছে যে বাকি আমরা বলবো যে পার্সনের মেলটা লিঙ্কডইনে আছে, যদি লিঙ্কডইন শো করে তাহলে বলবো যে ওটা ইনভ্যালিড, আর যদি লিঙ্কডইন না করে তাহলে বলবো কি ওটা আনভ্যালিড।
না ভাই, এখন আমি আপনাকে যেটা বলি, এক্সটেনশন হ্যাঁ। গুলা হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে? এই থার্ড পার্টি হুম। টুলসে ওদের কোনো আপডেট থাকে না। ওদের যেটা হুম। হয়তো 1 বছর বা 2 বছর আগে আপডেট করছে ওইটাই আপডেট করে রাখছে, দেন নতুন করে হুম। আর কোনো কিছু ওরা আপডেট করে নাই, যার কারণে ওই মেলগুলো আনভ্যালিড হয়ে থাকে। সো আমার মেলটা আমি আপডেট করতে, আমি যে কোম্পানি চেঞ্জ করলাম, আমার মেলটা চেঞ্জ হয়ে গেল না, হুম। তখন কিন্তু সেটা কিন্তু তারা আপডেট করে না, যার কারণে ওই আগের মেলটাই দেখায়, এই জন্য আনভ্যালিড হয়ে যায়। দেন এই মেলগুলো এখান থেকে যখন আপনি বের করতে যাবেন, দেখবেন যে এগুলো হচ্ছে হুম। অ্যাকুরেট ইনফরমেশন আপনাকে দিবে, এখানে ছবি সহকারে দেখাইতেছে, হুম। এখানে ছবি সহকারে হ্যাঁ। দেখাইতেছে। হুম। হুম। সো এই জন্য এই মেলগুলো ভ্যালিড হওয়ার পসিবিলিটি 99%, আনভ্যালিড আনভ্যালিড হওয়ার পসিবিলিটি 99% থাকে। এইভাবে আপনি যখন কাজ করবেন, এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ে, এই ওয়েটাতে হুম। সময় লাগে, কিন্তু বাইরে এখান থেকে যে ইনফরমেশন গুলো নিয়ে যাবেন আপনাকে দিয়ে দিবে। হুম। আপনি বায়ারকে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করে, বায়াররা কিন্তু চাইলে কিন্তু 1 ঘন্টার ভিতরে কিন্তু 1 লক্ষ 2 লক্ষ মেল কিন্তু ইয়া করতে পারবে, কিন্তু ওরা কিন্তু ম্যানুয়াল ভাবে কেন নেয় ভাই? ম্যানুয়াল ভাবে নেয় যে ওদের প্রত্যেকটা ইনফরমেশন যেন সঠিক হয় এবং ভ্যালিড হয়। হুম। হুম। আর কোনো কোশ্চেন? না ভাই, আর কোশ্চেন নেই আমার। ভাইয়া তাহলে কি হটমেইল খুলতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, হটমেল অ্যাকাউন্টটা খুলতে হবে আপনাকে। হটমেইল অ্যাকাউন্টটা কিভাবে খুলবো ভাই? আপনি গিয়ে গুগলে সার্চ করেন, হটমেল লিখে সার্চ করেন। হুম। বুঝছি। রাসেল ভাই, জি, আমি এই সাইটটার লিংকটা দিয়ে দিই আপনাদেরকে, এই লিংকটা আপনারা সেভ করে রাখে দেন, এই লিংকটা কিন্তু আপনাদের কিন্তু অলওয়েজ প্রয়োজন পড়বে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, নেম টু মেলে হচ্ছে না সাইন আপ, বিজনেস মেল যাচ্ছে এক্সাম্পল। ওখানে সাইন আপ আপনাকে কোনো কিছু করতে হবে না, তো ওখানে আমি সাইন আপের কথা বলছি, ওখানে কোনো কিছু সাইন আপ করতে হয় না আপনার। ও আচ্ছা, রাসেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওখানে কোনো কিছু সাইন আপ করতে হবে না, আপনি জাস্ট স্ক্রিন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। ভাই আমার এই যে দেখা যাচ্ছে মেট্রিক স্প্যারো এটা কি ভাই? জি, স্ক্র্যাপিং এর ভাই, ব্যবহারটা কালকে করে দিই ভাই, পরশুদিন আমি করে দিচ্ছি স্ক্র্যাপিং এর ব্যবহার। কারণ টুলস গুলো আপনারা ম্যানুয়াল পদ্ধতিতে বের করাটা আগে শিখেন, কারণ ম্যানুয়াল পদ্ধতিটা হচ্ছে মেইন পদ্ধতি। দেন স্ক্র্যাপিং এগুলো টুলস সম্পর্কে পুরো ডিটেইলস আরো দেব। সো আরো ডোমেইন বের করে আরো একটা নতুন ওয়ে আছে, সেই ওয়েটাও আমি দেব। আরো অনেক হ্যালো ওয়ে ভাই, আছে। জি ভাই বলেন। এই যে নেম টু মেলটা আমার তো দেখাচ্ছে থ্যাঙ্কস ফর ইনস্টল। হ্যাঁ, এখন ওইখানে আপনি ওইভাবে ডোমেইনটা দেন, আমি যে একটা চ্যাট লিস্ট একটা ইয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আপনি ট্রাই করেন, দেখেন তো আপনি এটা কাজ করে কিনা। দেখেন চ্যাট লিস্টে আমি একটা দিয়ে দিছি, এটা এখন আপনি দিয়ে ওখানে স্পেস মারে দেখেন কাজ করে কিনা। আর নেম টু ওটা মেইলটা এখন কাজ করতেছে মূলত গুগলে, যেটা নেম টু জিমেইল দিয়ে কাজ করতেছে, জিমেইলের ইনফরমেশন গুলো এখন শো করাইতেছে। আগের মতো ওইভাবে জিমেইল আর ওইভাবে লিংকডইন শো করায় না, বিজনেস মেইলের ইনফরমেশন গুলো দিচ্ছে না, এই কারণে লিংকডইন সেলস নেভিগেটরটা যে ফোন করলে এক্সটেনশনটা কি ছিল, হবে তাই না? সেই এক্সটেনশনটা না থাকার কারণে এই প্রবলেমটা হয়েছে। সো তাহলে কাজল ভাই ভাই আর আরিফ হোসেন ভাই এই শীটটা একটু কমপ্লিট করে দেখেন তো হয় নাকি, কেমন? দেন ভাই। আচ্ছা জি ভাই। সকালে তো আরিফ ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই নেম টু মেলটা শুধু অ্যাড করলে হয়ে যাবে তাই না? হ্যাঁ। রাসেল ভাই কি বলেন আমাকে? জি, দেখেন তো ওই ইনফরমেশন গুলো বের করা যায় নাকি। আমি যে ওয়েটা শিখাইলাম এই ওয়েটা এখন আপনাদের তো এক্সটেনশনটা মিসিং করছে তাই না, এক্সটেনশনটা গুলো তো মিসিং করছে, এখন আপনি এই এক্সটেনশন গুলো দিয়ে এখন দেখেন তো এই টুলস এর পদ্ধতিতে কাজ করে একটু দেখেন তো বের করা যায় কিনা। যদি বের করা যায় দেখেন তো কতগুলো বের করা যায়, একটু ট্রাই দেন লাস্টেরটা। সকাল হ্যাঁ সকালে, সকালকার হ্যাঁ সকালের শীতটাতে আমিও তাহলে ধরতেছি, কিছুক্ষণ পর আমিও ধরবো এটাতে, আরো রিসার্চ করতে হবে এটাতে, মূলত কাজ এটা শেষই হয় না, কাজ শেষ করতে হবে একবার। ভাইয়া একজনকে স্ক্রিনটা শেয়ার দিয়ে নেম টু মেল অ্যাড করতে বললে, এটা কি আসলো? আমার স্ক্রিন তো শেয়ার হবে না, এজন্য দিতে পারবো না। আচ্ছা দেখতেছি, wait।
ওকে, দেখি একজন কেউ স্ক্রিন শেয়ারটা দেন। এখন এই পর্যন্ততে আপনাদেরকে ইজিলি ভাবে বোঝা গেছে না জানেন? নাজমিন সুলতান আপু, বুঝতে পারছেন আপনি? আপনি তখন লিড জেনারেশন একজন স্পেশালিস্ট পারসন। ভাইয়া বুঝতে পারছি। এখন আপনি যদি ম্যানুয়াল ওয়েতে, আপনি যদি এক্সটেনশনটা যদি আপনার মিসিং করে, আপনি এই ওয়েতে বের করতে পারবেন, কারণ এটা হচ্ছে লাস্ট ওয়ে লিড জেনারেশন ক্ষেত্রে। এই ওয়েটা ম্যানুয়াল পদ্ধতিতে হয়, এই জন্য অনেকে কাজ করে না, কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করার গুণটা অনেক ভালো। এখানে একটু সময় লাগে কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন গুলো পাওয়া যায়। যেরকম আপনারা 100টা বের করতেছেন, 50টা আনভ্যালিড হচ্ছে, 50টা ভ্যালিড হচ্ছে, তাহলে কি করতেছে? 50টা ইনফরমেশন বাতিল করে দিচ্ছি, তাই না? কিন্তু বাতিল না করে আপনারা এই ওয়েটা ব্যবহার করেন, দেখবেন যে প্রত্যেকটা মেলই আপনারা পাবেন। ভাইয়া। আপনারা তো সবাই তো টুলস এর উপর নির্ভর হয়ে গেছেন, এক্সটেনশনের উপর, কিন্তু আমরা কিন্তু এক্সটেনশনের উপর নির্ভর না। আমরা কিন্তু কাজগুলো এইভাবেই করি, হয়তো বা 2 মিনিট সময় লাগে, কিন্তু বাইরে কাজগুলো এইভাবেই করি আমরা।